কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দে উড়িয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে যে গ্রামে গিয়েছিলাম তখন ভিডিও করে রেখেছিলাম, সময়ের কারণে আপলোড দিতে পারিনি। তো আমাদের এদিকে ভ্যান আর অটো দুইটাই চলাচল করে, তো আমরা একটা ভ্যান নিয়ে নিয়েছি, সাথে আমার দাদি আছে। তো দাদিকে নিয়ে কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে, সাথে থেকে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। আর এটা হলো আমাদের বাড়ির পাশেই একটা নদী, এই নদীর নামটা হলো জয়ন্তী নদী, আনকমন একটা নাম। তো আমরা ক্লিনিকের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমরা আজকে ক্লিনিকে আসছি। তো কী জন্য আসছি সাথে থেকে দেখুন, সাথে আমার দাদিও আছে। দাদিকে নিয়ে ক্লিনিকে এসে দেখি সাবিহা খেলা করছে, ওরা আমাদের আগে আসছে। খালামুনিকে দেখে তো সাবিহা চিনতেই পারছে না, অনেকদিন পর দেখা হয়েছে। তো ও আমার মুখের দিকে বারবারই তাকিয়ে ভাবতেছে যে এতদিন পর আসার কারণ হলো আমাদের সাথে আরেকটা মেহমান যোগ হয়েছে। আমার আরেকটা ছোট মা আমাদের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে বড় উপহার হিসাবে। এতদিন আমাদের একটা মা ছিল, আজকে আমাদের আরেকটা মা যোগ হয়েছে, এখন আমাদের তিনটা মা হয়েছে। সবাই দোয়া করবেন আমাদের মায়ের জন্য সরকারি হাসপাতালে, কারণ ওখানে আমার বোনের মেয়েটা সবসময় ভালো থাকে, সরকারি মেডিকেল। আর সাথে আমার দাদিও আছে, আমার দাদি কত সহজ সোজা দেখতেই পাচ্ছেন। আর এই তো আমরা এসে দেখি আমার মা বাবুকে নিয়ে বসে আছে, আর সাবিয়া তো মাকে দেখে, সাবিয়া নানুকে দেখে তার কোনো কিছুর কথাই মনে নেই, তার তো শুধু হিংসা যে ছোটো বোনকে নিয়ে কেন বসে আছে, ওকে নেয় না কেন, এজন্য। তো মা একা আর পারছিল না, এজন্য আমি বাবুকে নিয়েছি আর মা সাবিয়াকে নিয়ে সবাই মিলে একসাথে ক্লিনিকে চলে এসেছি। আর ক্লিনিকে এসে দেখি আমার নানা আর আমার নানি এসেছে আমাদের জন্য এত এত খাবার নিয়ে। তো কী কী খাবার এনেছে দেখতেই পাবেন একটু পর। এই তো 2 বাটি ভরে খাবার নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে মালটা, লেবু, আর অনেক অনেক কিছু দেখছেন, ইলিশ মাছ, মুরগি, ডিম, কত কত খাবার নিয়ে আসছে। আর আমার নানির হাতে রান্না মাশাআল্লাহ অনেক মজা। আর এই তো সাবিয়া তার মার কোলে বসে বসে কান্না করছে তার নানুর কাছে যাওয়ার জন্য, কারণ আরেকটা তার নানুর কাছে আসলে তার সবকিছু শান্তি। কিন্তু সে যখন চাঁদপুর থাকে তখন কিভাবে থাকে আল্লাহ জানে, বাড়িতে আসলে তার নানুকে ছাড়া কিছুই বোঝে না, সে এটা বোঝে না এখনো, ছোট মানুষ তো। নানুর জন্য, নানুর কোলে যাওয়ার জন্য খুব কান্না করে, আর নানুর পাশেই বসে থাকতে চায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।